नमस्कार बंधुरा योर किचेने आपनादेर सबाइके स्वागत। आमी आज करे देखाबो बांगालिर एकटा खूब प्रिय एवं ऐतिह्यबाही रेसिपि शुक्तो। आमार अन्यान्य भिडियोगुलोर मतो एई भिडियोतेও থাকছে अनेक टिप्स एंड ट्रिक्स जेगुलो फलो करे आपनारा जोदि एई शुक्तो रान्ना करेन तबे आपनादेर शुक्तो होबे एकदम अनुष्ठान बाड़ीर मतोई पारफेक्ट एवं टेस्टी। शुक्तो बानानोर जोन्नो आमी निये नियेछि किछु सब्जी नियेछि झिंगे, रांगा आलू, काकरोल, आलू, मूलो, सजने डाटा, पटल पटलके एभाবে लम्बा करे आमी केटे नियेछि। नियेछि कुमड़ो, नियेछि बरबटी, निये नियेछि काँचकला। समस्त सब्जीगुलोकेই आमी एरकम लम्बा करे टुकरो करे केटे नियेछि। आर निये नियेछि आमी उচ্ছে। एखाने उচ্ছে बा करला दुटोई व्यवहार करते पारेन, सेगुलोकेও आमी लम्बा करे केटे नियेछि। समस्त सब्जीगुलोके आमी खूब भालो करे धुए परिष्कार करे नियेछि। पैने दिए दिलाम 2 चामच 5 फोड़न। एबार 5 फोड़नटाके ड्राई रोस्ट करे नेब। 5 फोड़न भाजा हये गेछे, एबार एगुलोके एकटा मिहि पाउडार आमी तैरी करे नेब। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সরষে। এর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত। এবার এটাকে শুকনোই আমি গ্রাইন্ড করে নেব। এবার ওই পোস্তর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি আর দিয়ে দিলাম সরষে। এবার সবকিছুকে আমি একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে আর দিয়ে দিলাম সামান্য নুন। এই রান্নায় হলুদের ব্যবহার হয় না বলে আমি হলুদ দিলাম না। উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব বেগুন, দিয়ে দিলাম সামান্য নুন। বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি আর হাফ চামচের কম মেথিদানা। এই রান্নায় অনেকে অনেক রকম ফোড়ন ব্যবহার করে, তবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করতে হলে এই ফোড়নই ব্যবহার করে দেখুন। এর টেস্ট আর গন্ধ হবে অসাধারণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। সবকিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে হাইতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। নুন মিষ্টি এই দুটোর পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন।
এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। সবজি খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি আর উচ্ছের টুকরোগুলো। সবকিছুকে একবার ভালো করে নেড়ে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এবার এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে আমি 20 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। সবকিছুকে এবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত ও রাঁধুনি বাটাটা। খুব ভালো করে সবকিছুকে এবার মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আরো 1 চামচ চিনি। খুব ভালো করে সবকিছুকে একবার নেড়ে দিতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুন আগে দিলে সমস্ত বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং সেটা খেতে ভালো হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব। 5 মিনিট পর সমস্ত কিছুকে একবার ভালো করে আমি নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিলাম ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এবার এটাকে হাই ফ্লেমে 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার খুব ভালো করে সবকিছুকে একবার নেড়ে মিশিয়ে দিতে হবে। শুক্তোর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এর মধ্যে যেহেতু সর্ষে পোস্ত বাটা দেওয়া আছে তা একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই প্রথম পাতে এই শুক্তো পরিবেশন করা হয়। আপনারাও এইভাবে শুক্তো রান্না করে পরিবেশন করুন এবং এর টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতনই। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায়, নমস্কার।